আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিসি। আমার নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ পাকের দিদার মিলে গো। জোরে বলো সুবহানাল্লাহ। ওরে আমার নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ পাকের দিদার মিলে গো। ওরে ডাকো যদি জজমালে থাকো, যদি জজমালে হইয়া উদাসিনী নবীর দরুদ পড়ো দিবানিসি। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিসি। আমার নবীর প্রেমে যে হয় মাতাল তাহার সম্মান রই চিরকাল গো। প্রমাণ আছে হযরত বিল্লাল, প্রমাণ আছে হযরত বিল্লাল বাঁধছে প্রেমের রশি। নবীর দরুদ পড়ো দিবানিসি। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিসি। আল্লাহুম্মা সাল্লি मोहम्मद हरदम ज़बान हरदम ज़बान से निकालो সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা ওগো আমার পর্দার আড়ালের মা খালা, কেন সন্তানকে কোরআন শিক্ষা দিবেন, কেন সন্তানকে কোরআনওয়ালা বানাবেন? ও মা খালারা এই ঘটনাটা থেকে শিক্ষা নিয়ে যান মা। এ মা জননী আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি বাবা, এই ছেলেটা বাবা একাই মন্দিরের ভিতরে সব পোশাক, নারীদের পোশাক খুলে ফেলে পুরুষদের পোশাক পরিধান করে আমার আল্লাহর সাথে প্রেম খেলা করতে আরম্ভ করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক রে, দুনিয়ার মেয়েদের শরীরে কত দুর্গন্ধ, দুনিয়ার মেয়েদের শরীরে কত দুর্গন্ধ রয়েছে। মেয়েদের বাবা হাইজ রয়েছে, মেয়েদের নেফাস রয়েছে, মিংস রয়েছে, মেয়েদের খুঁত আছে। তুমি আল্লাহর প্রেমে মশগুল হও, আমার আল্লাহ তোমাকে জান্নাতে ৭৭টা হুর দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক রে, এই দুনিয়ার জমিনে এত
যাকে মুহাব্বত করো এত কলেজার টুকরা নয়নের পাড়া বিবি, ও যুবক ভাই, এই গুয়াস কাজী পাড়ার জমিনে যদি তদন্ত করে দেখি তাহলে পাওয়া যাবে কত নারী তার স্বামীকে লালবাগের লালঘর দেখায় আছে। এ মুসলমান বাবাজিরা, ও আমার ভাই জানেরা, আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি ওখানে বসে আল্লাহর বাবা ধ্যানে মগ্ন হয়ে গেল। ঠিক যখন রাত 12টা বেজেছে বাবা, সাগর থেকে যেন দানব একেবারে পাহাড় সমান হয়ে উঠছে রে বাবা। জিনেদার সরদার, এর কাজ হলো যদি 6 মাস অন্তর করে যদি একটা করে মহিলা না দেওয়া হয় তাহলে বাবারে ওই নদীতে ওই সাগরে তাণ্ডব চালায়া গোটা মালদ্বীপকে বাবা ডুবায়া দিত, ঘর বাড়ি ভেঙে শেষ করে ফেলতো। আর যদি 6 মাস অন্তর একটা করে মহিলা দেওয়া হতো ওই দানবার কিছু করতো না বাবা। সোনা মানিক, এবার দানব আপনার শুরু হবে কোরআনের সাথে লড়াই রে বাবা। সোনা মানিক রে, ওরে আমার যুবক ভাইয়েরা, আমার আব্বা জানেরা গো, সন্তানকে কোরআনওয়ালা বানান, সন্তানকে কোরআন শিক্ষা দেন বাবা। ও বাবাজি, আপনাকে এখানে ওখানে ছুটাছুটি করার দরকার হবে না। আপনাকে পানি পড়ার জন্য বাড়ি থেকে মসজিদে যেতে হবে না। আপনার বাড়িতেই যখন কোরআনওয়ালা বানাবেন, আপনি কেন আবার অন্য জায়গাতে যাবেন? আপনার বাড়িতে যদি ভালো একটা ডাক্তার থাকে, অন্য ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হবে না। এ মুসলমান বাবাজি, আমার ভাই জানেরা, ওগো আমার আব্বা জানেরা, পর্দার মা খেলা গো, রাত 12টার সময় ওই দানব যখন সাগরের মধ্যে থেকে পাহাড় মতন হয়ে উঠছে বাবা, আমার আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি কোরআনের পাওয়ারে বিন্দু মাত্র তার কলিজায় ভয় লাগে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের মধ্যে সারা রাত মোবাইল চালাতে পারে, পেশাব ফিরার বেলাতে মাকে নিয়ে বাবা পেশাবখানায় যায়, মাকে নিয়ে পেশাব ফিরতে যায়, ভয় লাগে, পেশাবে যেতে ভয় লাগে। অত আমরা মৌলবীদেরকে বলেন তো, মসজিদে যে শুয়ে থাকতে কোন জায়গায় শুতে বলবেন? শুয়ে থাকবো। আপনি যে শুনগান দেখি, আমার বয়সের ছেলে বাবারে, আমার ভাই জানেরা, আমার মসজিদে এবার বাবাজি তারাবির নামাজ পড়াচ্ছি। তো তারাবির নামাজ পড়াতে পড়াতে ইতিকাফে যিনি থাকতে বলছে একজনকে, তো বলছে আমি মসজিদে শুইতে পারবো না, আমাকে বিশাল ভয় লাগে। অথচ বাবা এক পা কবরে এক পা উপরে, এরকম ব্যক্তি বলছে আমি শুইতে পারবো না। তাহলে বাবাজি, কিন্তু আমাদের বছরের পর বছর, মাসের পর মাস মাদ্রাসায় কেটেছে, মসজিদে কেটেছে, কোনো অসুবিধা হয় নাই। আব্বা জান আমার সোনা মানিকেরা, দানব এবার মন্দিরের দিকে আগাইতে শুরু করে দিল। এবার আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি বলছে, বেটাই আয়, তোর জম আজ আমি এখানে হাজির আছি, তোর আজ রক্ষা নাই। দানব যখন মন্দিরের কাছে এসে হাজির হলো বাবা, দানব যখন মন্দিরের কাছে হাজির হয়েছে, বলে কে তুই? বলে আমি হইলাম আবুল বারাকাত ইউসুফ বরবরী। এবার বলছে তুই কেন এখানে? তো একটা মহিলা থাকার কথা। বলে মহিলা নাই, আমি আজকে আছি, আজ আমার সঙ্গে তোর লড়াই হবে। তখন দানব ডাক দিয়া বলে, হে মানুষ, আজকে যদি আমি নারী না পাই, গোটা দেশকে আমি তাণ্ডব চালায়া ডুবায়া দিব। বলে দানব রে, আমার ঈমান যদি সত্য হয়, আর আমার আল্লাহ যদি আমাকে পাওয়ার দেয়, জনমকার শিক্ষা তোকে আজকে আমি ছেড়া দিয়ে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই গ্রাম তো, এই রাজ্য তো, এই দেশ তো ডুবানোর কথা, জীবনে এই দেশের দিকে তুই ঘুরে তাকাতে পারবি না। দানবের মতন পাওয়ার দেখাচ্ছে আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি পাওয়ার দেখাচ্ছে। বলে দানব রে, এই মুহূর্তে যদি তোর জায়গাতে তুই না চলে যাস, তোকে বন্দি করে আমি রেখে দিব, সারা পৃথিবীর মানুষ দিয়ে তোকে দেখাবো, আর নচয় তুই এখান থেকে চলে যা। আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি বাবা ওই দানব যখন আক্রমণ করতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আবুল বারাকাত পড়ে নিল আউযু বিল্লাহি
মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তাওসিলাল আজিজির রহিম। সূরা ইয়াসিনটা বাবা তেলাওয়াত করতে যখন আরম্ভ করেছে, ওই জিনেদের দানব বাবা পিছনে পালাতে আরম্ভ করেছে। বলে দানবরা দাঁড়িয়ে যা, পালাস না, পালাস না, আজকে আমার সাথে অঙ্গীকার কর, না তো এক্ষুনি তোকে আমি ওখানে বন্ধ করে রেখে দেব। বলে কি কথা বলো? বলে আজকে থেকে তুই জীবনে তওবা কর, জীবনে এই মালদ্বীপের দিকে আর চোখ উঠায়া তাকাবি না। যদি তুই এই কথাটা না স্বীকার করিস, আমি তোকে এখানে বন্দি করে রেখে দেব। বাবা রে, ওই দানব হার মেনে নিয়ে বলল আমি আর এরকম ঘটনা ঘটাবো না। সকাল বেলায় যখন প্রশাসনের মানুষ চলে আসলো বাবা লাশ নেবার জন্য, আসছে লাশ নেওয়ার জন্য, এসে দেখে একটা ছোট্ট বালক বাবা মন্দিরের ভিতরে বসে আছে, মন্দিরের ভিতরে বসে আছে। বলে তুমি কে? বলে আমি হইলাম আবুল বারাকাত ইউসুফ। বলে এখানে কেন? বলে আপনারাই তো এখানে রেখে গিয়েছেন। বলে বাচ্চা শোনো, এখানে আমরা একটা নারীকে রেখে গিয়েছিলাম, তার লাশ নেবার জন্য এসেছি। বলে কিসের কারণে এখানে নারীকে রাখেন? বলে এখানে 6 মাস অন্তর অন্তর একটা করে নারী দেওয়া হয়। এই সাগর থেকে জিনেদের দানব এসে তার সঙ্গে কুকর্মতে লিপ্ত হয়, তাকে শেষ বেলায় মেরে তাকে শেষ করে দিয়ে সে আবার চলে যায়। এটা যদি আমরা না করি, তাহলে 6 মাস পরে আমাদের ওই রাত্রি যেদিন পার হয়ে যায়, তারপরে পরই আমাদের এই সাগরে তাণ্ডব চালায়, আর তাণ্ডব চালিয়ে গোটা মালদ্বীপকে ভাসায়া দেয়। আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি বলে, ও মালদ্বীপের প্রশাসন, আপনারা আমাকে রেখে গেছেন, আমি ছিলাম সেটা। আপনাদেরকে একটা সত্য ঘটনা বলি, ওই আমি ওই দানবের সঙ্গে আমি রাত্রে বেলায় যুদ্ধ করেছি, জনমকার শিক্ষা দিয়েছি আপনার দেশের একটা মহিলাকে আর মরতে হবে না। সঙ্গে সঙ্গে বাবা গ্রেফতার করে নিল। যে রেখে গেছি পুরুষ, যে রেখে গেছি মহিলা, আর এসে দেখি নারী, কেমন করে হয়? গ্রেফতার করে নিল। বাদশার দরবারে বিচার হবে। বাদশার দরবারে নিয়ে গেল। বাদশা বলে কে বাবা তুমি? বলে আমি হলাম আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি। বলে তুমি এই মন্দিরে কিভাবে? পুরো ঘটনাটা খুলে বলল। বলার পরে বলছে যে তুমি কি করে গ্যারান্টি দিচ্ছ যে এই দানব আর আমাদের এখানে তাণ্ডব চালাবে না? বলে আমাকে আপনি 6 মাস রেখে দেন, যদি 6 মাস পরে যদি তাণ্ডব দেখাই, আমার একটা শর্ত হলো 6 মাস পরে যদি তাণ্ডব দেখাই, আমি আবুল বারাকাত ইউসুফ বরবরী আমার নিজ ধর্ম ত্যাগ করে আপনার ধর্মই চলে যাব। আর যদি তাণ্ডব না চালাই, গোটা মালদ্বীপের জমিনের যত বিধর্মী আছে সবাইকে কালেমা পড়ে মুসলমান হতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা বাবা মেনে নিল কথাটা। বাদশা মেনে নিল যে কত মেয়েকে, কত মায়ের কোল খালি করেছে এই দানব। মেনে নিল, ঠিক আছে তাই হলো। 6 মাস পরে ওই মন্দিরে আবার রাখলেন। 6 মাসের আগে তো কোনো ধ্বংস চালাইনি, ধ্বংসলীলা চালাইনি। সেই রাত্রিতে আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি আবার হাজির। দানবের কোনো পাত্তা নাই। সকালবেলায় আবার প্রশাসন এসে নিয়ে গেল। বলে আপনি যে শর্ততে মঞ্জুর হয়েছিলেন, এবার আপনি সেই শর্ত পালন করেন। গোটা মালদ্বীপের জমিন একজন কোরআনওয়ালার জন্য, গোটা মালদ্বীপের জমিন কোরআনওয়ালা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, কোরআনের পাওয়ার, কোরআনকে আপনারা ভাবলেন যে এটা শুধু পড়তে হয়। কোরআন যে কি জিনিস! যদি কোরআনকে যদি কেউ, এক পাগলা গান করা মাল ওয়াসিম সরকার, এই বলছে কোরআনে নাকি বিধর্মীদেরকে ডাইরেক্ট কুবিয়ে শেষ করার কথা আছে। কিন্তু বাবা এক বালতি
একটা বোঝানোর জন্য একবার কথা বলি, আটলান্টিক মহাসাগরে শুনেছি যে ওই সাগরের নিচে হীরা মণি মুক্তা এগুলা পাওয়া যায়। তো এখন আমার মতন তাইজুল ইসলাম মাল যাইয়া যদি হীরা মণি মুক্তা লিয়ার লোভে ওই আটলান্টিক মহাসাগরের নিচে যেতে সময় লাগবে 10 মিনিট, আসতে সময় লাগবে 10 মিনিট, কত মিনিট? 20 মিনিট। তাহলে আমার মতন মাল যায় যদি ওই হীরামণি মুক্তা নেবার লোভে লাখটাকে ধরে আর মুখটা বন্ধ করে যদি একটা ডুব মারি, বাজবো না পটল তুলব ভাই? হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকেরা, তো মরে যাব। তো কোরআন হলো আটলান্টিক মহাসাগরের চাইতে গভীর, জোরে বলেন সুবহানাল্লাহ। সাগরের একটা ব্যাঙ আইছে ভাই, আমার এই চাচারা বলতে পারবে, আগে সব কুয়া ছিল, কুয়া পানি খাওয়ার জন্য কুয়া থেকে পানি উঠিয়ে মানুষ পানি পান করতো, গোসল করতো, গরু মহিষের নানে দিত। তো একটা সাগরের ব্যাঙ এসে লাফাইতে লাফাইতে এসে ওই কুয়ার মধ্যে পড়ে গেছে। তো কুয়ার মধ্যে যখন পড়ে গেছে, তো কুয়ার ভিতরেও কিন্তু ব্যাঙ আছে। তো কুয়ার ব্যাঙটা সাগরের ব্যাঙকে বলছে, ওই কুয়াটা ভন 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 করে ঘুরিয়ে বলছে, এই এতটা দূর তুই কোনোদিন ঘুরেছিস জীবনে? কাকে বলছে? সাগরের ব্যাংকে। তো অসীম সরকার এই একটা পাগলা কোরআনের ভুল ধরতে এসেছে। আরে কোরআন হলো আবার আল্লাহর কালাম। আল্লাহ কোরআনের প্রথমেই বলেছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবে কোনো সন্দেহই নাই। ভুল তো দূরের কথা, কোনো সন্দেহই নাই। কিন্তু এইগুলা বলার পাওয়ার কোথা থেকে পাচ্ছেন জানেন ভাই? আমাদের ঈমান হয়ে গেছে দুর্বল। আপনারা যেরকম হয়েছেন, আমাদের মধ্যে কিছু মৌলবি হয়েছে, এমনও মৌলবি দেখা যায়। বাবা আমি বক্তা জগতে আছি, তো অনেক বক্তা দেখা যায় যে কমিটিকে বলেছে, দাওয়াত নিয়েছে, নিজের ডাকে বলি, নিজের দোষটা আগে বলা ভালো বক্তাদের। তো দাওয়াত নিয়েছে কমিটির কাছ থেকে, হ্যাঁ অমুক ডেট দিলাম, যাবো ইনশাল্লাহ। জাল 7 দিনে দেখা যায় ওই বক্তার আসেনি। এরকম ইতিহাস আছে না নাই ভাই? আছে। শ্রোতারা বলে যে হ্যাঁ আল্লাহকে মানি, কিন্তু দাড়ি রাখতে রাজি না, আছে না নাই? দাড়ি রাখতে রাজি না। তাহলে শ্রোতাও যেই মাল, বক্তাও সেই মাল হয়ে গেছে এখন। তাই বলে সব মৌলবীকে সমান করা যাবে না, সব সাধারণ মানুষকেও সমান করা যাবে না। এরই ভিতরে কে যে আল্লাহওয়ালা বসে আছে আমি জানি না বাবা, কিন্তু আমার আল্লাহ জানে। এতগুলা মানুষের মধ্যে আল্লাহওয়ালা থাকবে না, এটা হয় না বাবা। এত বড় মাহফিলটা রাত্র গভীর হচ্ছে, তারপরেও যে আপনারা একইভাবে বসে আছেন, এটার জন্য আমাকে খুব খুশি লাগছে। আমি মসজিদ থেকে একবার বাথরুমের পাশ দিয়ে তাকাচ্ছি বাবাজি, আপনাদের মসজিদের বাথরুমের পাশ দিয়ে বাথরুমে গেছি, টয়লেটে গেছি, তো তাকাচ্ছি, তো ওদিক দিয়ে মানুষ এসে, আমি যেদিকে মারামারি লেগে গেল না, কি ব্যাপার? ভালো করে নজর করে দেখছি তো বাপরে জান্নাত খানা বসাল জেগে বাড়ায়, বুঝলেন না? এইগুলার জন্য জলসা কমিটিকে দায়ী হতে হবে। জলসা কমিটি এর জন্য কাল কিয়ামতের দিনে এই জলসা কমিটিগুলোকে জবাবদিহি করতে হবে। শুধু এই দেশ না, শুধু এই গাজীপাড়ার জমি না, যত পশ্চিম বাংলা বা পৃথিবীর জমিনে জলসার সভা করার পরে যারাই বাবাজি এই মেলা বসতে দেয়, প্রত্যেকটা কমিটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফারিস্তা দিয়ে পাকড়াও করবে। সেদিন আর পালানোর কোনো রাস্তা খুঁজে পাওয়া যাবে না। আমার প্রতি রাগ করার কোনো প্রয়োজন নাই। আমি যেটা বলছি হক কথা বলছি। আপনাদের লিতে মন যায় লিবেন, না মন যায় না লিবেন। রুজির মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ। ওই ক টাকা বাবা ওই দোকানপতি হয়তো কিছু টাকা ধরেছে, ওই টাকাটার লোভে বসতে দিয়েছে মেলা, বস। আর যত নারী পুরুষের জেনা শুরু করেছে ওখানে, আছে না নাই? আছে না নাই ভাই? সেদিন দেখিলাম বাবাজি জালসা শেষ করিয়ে বাবাজি প্রধান বক্তা ছিলাম। প্রধান বক্তা মানে 2 ঘন্টা পরে, আমার 2 ঘন্টা টাইম আছে, তো 2 ঘন্টা পরে আমি খাওয়া দাওয়া করে মোটরসাইকেল ছেড়ে সব মানুষ বাড়ি চলে গেছে। একটা বেগানা নারী আর একটা বেগানা পুরুষ ভুট্টার ভুই থেকে বাড়াতে দেখছি। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। চর বিন পাড়া বলে জায়গায়, ভগবানগোলা থানা। তাহলে নজর করে দেখেন গা, ওই রাত্রি বেলাতে জালসা শোনার নাম করে এসেছে ওই মেয়েতে আর ওই ছেলেতে। এই জাহান্নামের লোকড়ি হবে না? ও হারামখোর। যদি ওর লাইসেন্স থাকতো তাহলে বাড়িতে আরাম করে আমরা যেমন আমাদের বিবি আমাদের জন্য হালাল, আমাদের কোনো জায়গা খোঁজার দরকার হয় নাই। বিবির সঙ্গে আমরা সুন্দরভাবে যে কোনো মুহূর্তে আমরা আনন্দ করতে পারি, উপভোগ করতে পারি। কিন্তু যদি হারাম সম্পর্ক হয়, চোরের মতো চুরি করতে হয়।
চোরের মতো চুরি করতে হয়। মুসলমান ভাইয়েরা, আজ আপনাদেরকে বলবো ভাই, তোমার পা দুখানা আগায়া দাও ভাই, তোমার পায়ে হাত দিয়ে বলি ভাই, নবীর সুন্নাতের মালাটা গলায় পরিয়ে নাও। আজকে তোমাদেরকে একটা প্রমাণ দিই ভাই, আমি দাড়ি রেখেছি বলে না খাইয়া মরি না রে ভাই। যেখানে জলসা করতে যাই কিছু কিছু কমিটি বাবাজি আলাদা থাকে, মানুষ মেহমান বুঝে না, মেহমান কি জিনিস বুঝে না কিছু কিছু কমিটি, কিন্তু বেশি অংশ কমিটি দেখা যায় ভালো মাংসগুলো আমাদেরকে খাওয়ায়। ভালো বেশির অংশ কমিটি ভালো মাংস, হুজুর আরা খান দি এত সম্মান করে খাওয়াই, আবার এরকম স্টেজে চেয়ারে বসালছে। এই সম্মান বোধহয় আমি বোধহয় দাড়ি কেটে এসলে বোধহয় এই চেয়ারে বসতে দিলেন নাকি? তো দাড়ি রাখার জন্য সম্মানের জায়গায় বসায় আছে আমার আল্লাহ, টুপি পরার জন্য সম্মানের জায়গায় বসায় আছে আমার আল্লাহ, আর জুব্বা গায়ে দেওয়ার জন্য সম্মানের জায়গায় বসায় আছে আমার আল্লাহ, কোরআন ওয়ালা হওয়ার কারণে সম্মানের জায়গায় বসায় আছে আল্লাহ, সুন্নাত পালন করার জন্য এই সম্মানের জায়গায় বসায় আছে আল্লাহ। আমার ভাইদেরকে বলবো ভাই, তুমি আমার মতন হুজুর হইও না, কিন্তু বেয়াদব হইও না ভাই, নবীর সুন্নাতের মালাটা গলায় পরিয়ে নাও। তোমাদের মতন যুবকেরা, নওজোয়ান তরুণ ভাই, আমি এই মসজিদ দিয়ে আপনাদের এই দিক দিয়ে যখন জালসা করতে যাই, বেশির অংশ মাগরিবের নামাজ আপনাদের মসজিদে পড়ি। আগে চিন্তা না হয়তো কেউ যে এটাই তাইজুল ইসলাম বক্তা, ঠিক আছে, নামাজ পড়ি বেরিয়ে যাই। তো এমন একটা দিন আপনার রাত্রি, বহুত রাত্রিতে চলে আসছে, আমি আজ বোধহয় মসজিদে চোরগুলি বাড়াবে আপনাদের মসজিদে, এই মসজিদে চলে আসছি জালসা করিয়া। তারপর আপনার টয়লেটের আমার প্রয়োজন হয়েছে, আর আমি এই দিক থেকে এইদিকে ভাই, আমি একটা আকীদায়ে সুন্নি ভাই, আমার নবীর আশিক, আমি নবীকে ভালোবাসি, নবীকে দাঁড়িয়ে সালাম দিই, নবীর নামে দুরূদ শরীফ পড়ি। কিন্তু বাবাজি সেই নবীওয়ালাদের মসজিদ আপনাদের এটা কি পাই আমি এই ইসলামপুর থেকে, এই গোধনপাড়া থেকে, বরঞ্চ শেখপাড়া ঢুকতে হবে, এই রাস্তার কোল দিয়ে আপনাদের এটাকে পাই। তো আমি যেখানে থাকি না এটাতে এসে নামাজ পড়ি, কোনো প্রয়োজন হলে এটাতে এসি আমি উঠি, রাত বিরিত রাতে 1টা 2টা 3টা বা সন্ধ্যা থেকে যখনই হয় এটাতে আমি উঠি। জানি যে এটা সুন্নিদের মসজিদ, অর্থাৎ কোরআন নবীওয়ালাদের মসজিদ। এটা এই মসজিদে নবীকে সম্মান করা হয়, ইজ্জত করা হয়, অর্থাৎ এই সুন্নি দলটা বাবা কোনো মানুষের দেওয়া দল না, এটা মদিনাওয়ালা দেওয়ার দল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী তো নাম রেখেছে আহলে সুন্নাত ওয়াল জামাত, এই দলটা আমার নবীর দল, তাই এই মসজিদে আমি উঠাউঠি করি। তো বাবা আজকের কথাটা প্রকাশ করলাম, আপনাদের দেশে এসেছি তাই। তো বাবা যে আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, যুবক ভাইদেরকে নিয়ে কথাটা উঠে আসলো। আজ যুবক ভাই তোমরা যারা এখানে আছো, একটা কথা আমি 5 মিনিট একটা ঘটনা আমি বলবো, একটু দিলটা নরম করে একটু বুঝো ভাই। শোনা, আমি বেফালতু আপনাদেরকে কোনো কথা কোনো সময় বলার চেষ্টা করিনি যে এই বলিয়ে সময় কাটিয়ে দিয়ে নামিয়ে চলে যাবো, এই ধান্দা না, কিছু আপনাদেরকে দিতে এসেছি, আপনারা নেন বাবা। একটা কথা মাথায় নিয়ে যান যুবক, এই যুবকেরা, তোমাদের মতন যুবকেরা এই ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যত যুবক ছিল সব কে গো, যত যুবক ছিল, যত বৃদ্ধ মানুষ ছিল, সবাই নবীর দুশ্মনী করেছে, বাবা বুড়ি হয়ে গেল। আর যুবকেরা নবীর পাশে দাঁড়াচ্ছে, যুবকেরা নবী। যুবক বলতে বাবাজি আই বড় শুধু ধরেন না, 40 বছরের নিচে 12 বছরের উপরে এদেরকে যুবক ধরেন। এই যুবকেরা, এরকম যুবকেরা আমার নবীর পাশে দাঁড়িয়ে বিবিকে বিধবা করে, সন্তানকে এতিম করে দিয়ে এই ইসলামটাকে প্রতিষ্ঠিত করেছে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। একটা যুদ্ধ হয়েছিল বাবা মুসলমানের সাথে আর কাফেরের সাথে। যুবক তোমাদের জন্য আমি ওয়াজটা টানছি, বুক ব্যথা করে রে ভাই, একটা রাত্রিও খালি নাই, রেস্ট নাই, কষ্ট করি কথাগুলো বলছি ভাই, একটু শোনার চেষ্টা করো ভাই। মইরা গেলে তোমার সঙ্গে কেউ যাবে না ভাই। কবরে ভাই রে, কবর এমন একটা জায়গা, তুমি তো জানো যে ওই কবরটাতে তুমিও একদিন না একদিন মাটি দিতে গিয়েছো। তোমাদের গ্রামের কত মানুষকে কবরে রেখে দিয়ে চলে এসেছে, কেউ ওর কাছে নাই। তোমাকেও একদিন তোমার এই বন্ধু বান্ধবী যত আছে কেউ তোমার সাথী হবে না ভাই। একটু স্বার্থে আঘাত লাগুক তোমার থেকে বেকা হইয়া বসবে, তোমার বন্ধু হোক বান্ধবী হোক যেই হোক না কেন, স্বার্থে আঘাত লাগলি বেকা হয়ে যাবে। আর একটা বিষয় আপনাদেরকে বলি, এত যে আপনারা এই কথাগুলো আমার মনোযোগ দিয়ে পাখির মানে চাতক পাখির মতন আপনারা তাকিয়ে তাকিয়ে শ্রবণ করছেন, কিন্তু মহিলাদের তরফ থেকে পর্দার আড়ালে আছে ঠিকই, কিন্তু আর গলার আওয়াজ স্টেজ পর্যন্ত আসছে ভাই।
আপনারা শুনতে পাচ্ছেন কি তা জানি না, আমি কিন্তু শুনতে পাচ্ছি কিছু কিছু সময় মহিলাদের আওয়াজ আসছে, কিন্তু এই মহিলারা শুনতেও রাজি না, আমল করতেও রাজি না, ফেসবুক চালাতে ব্যস্ত হয়ে থাকে। আগেকার মহিলারা দেখেছি সকালবেলাতে প্রত্যেকটা মা বোনেরা মায়েরা করেছে কি আপনার কোরআন তেলাওয়াত করেছে, ফজরের নামাজ পড়ে বাড়ির পাশ দিয়ে গেলে কোরআনের আওয়াজ শুনতে পাওয়া গেছে। আজ এক ফকলার বাড়ি থেকে আপনার কোরআনের আওয়াজ পাওয়া যায় না, একটা ফকলার আওয়াজ থেকে বাড়ি থেকে কোরআনের আওয়াজ পাওয়া যায় না। মোবাইলে বাবাজি গান চালাচ্ছে, স্বামী এখানে ওখানে ওয়াজ নসিহত শুনছে যে মোবাইলে ব্রেন খারাপ হয়, মোবাইলে চোখের জ্যোতি কমে, মোবাইলে কান খারাপ হয়, মোবাইলে হার্টের দোষ হয়। স্বামী যখন শুনলো, স্বামী শোনার পর বিবিকে যায় বলছে, বিবি রে সন্তানের হাতে কানে তো মোবাইল দিয়েছিস, এতটুক সন্তান হাতে মোবাইল কেন? এ ভাই যুবক, এই যুবক ভাইরা, আমি একটা আপনাদের কাছে প্রশ্ন করব। এই ভাই ফেসবুক চিনো তো? আমি চিনি ভাই, তুমিও চিনো। ফেসবুকে সবসময় বুরখা পরিয়ে একবারে নিজের শরীরকে পর্দা করিয়ে কি সব ছবিগুলো ছাড়ে ভাই? কি ছাড়ে? ল্যাংটাও আসে না? ল্যাংটা ছবিও আসে। এই বড় মোবাইল নিয়ে যদি কেউ বলে ল্যাংটা ছবি দেখিনি, বিশ্বাসই করবেন না। কি হুজুর বাবাজি আমার সোনা মানিকেরা, এই মোবাইল, এই গজবের মোবাইলে আজ পড়া শেষ করলো, কোরআন শেষ করলো, সমস্ত কিছু শেষ করছে কোরআন মোবাইলে। বাবাজি আমার সোনা মানিকেরা, কিছু ভালো কাজ হয় যদি 5% হয়, 95% আপনার খারাপ করে এই মোবাইলে। স্বামী তাইসে যদি বলছে, এতটুক ছেলের হাতে মোবাইল কি বলে দিয়েছিস রে তুই? কি করবো, তোমার ছেলে হাতে পারিনি, এমন খেকানি দিল বাবাজি। পুরুষ তখন বাবা দুর্বল, বেশি কিছু বুঝলি পালিয়ে যাবে, যাই লালবাগের লাল ঘর দেখাবে, বুঝতে পেরেছেন? ওদের এখন জোর বিশাল।